মানে যে যা খুশি মুখ উঠিয়ে যা মনে আসছে বলে দিচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম এডিটেক। বাংলাতে নাকি একজনই সুপারস্টার, তিনি হচ্ছেন দেব, এবং জিতকে নাকি সুপারস্টার বলা যায় না। এর যদি আমাকে ভূমিকা এভাবে ক্রিয়েট করতে হয়, এটা আমার কথা নয় বা অনেকেরই কথা নয়। একজন প্রডিউসার একটা জায়গায় গিয়ে এই কথাটা বলেছেন, যার ক্রিসমাসের সিনেমা আসে এবং পার্টিকুলার একটা সুপারস্টারকে নিয়ে তিনি কাজ করেন এবং ফ্যামিলি ড্রামা ক্রিয়েট করেন, এবং তিনি বলেছেন তার কাজ থেকে নাকি ইন্সপায়ার্ড হয়ে লোকজন কাজ করছে। এরকম অনেক তথ্য কথাবার্তা বলেছেন, যেগুলোর মধ্যে আমি যদি স্ট্রেংথের কথা বলি, অভিনবত্বের কথা বলি, কোনোটাই ওয়ার্ক করে না। এবার দেখুন, আমি না এটা নিয়ে এইভাবে কথা বলতে পারি যে দেব একজন সুপারস্টার, এটা 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 মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। তিনি অবশ্যই একজন সুপারস্টার। তিনি যেভাবে এতদিন কাজ করেছেন, মানুষকে এন্টারটেনমেন্ট করেছেন, তাকে এত ক্রিটিসাইজ করা হয়েছে তার উচ্চারণ নিয়ে, তার শব্দ চয়ন নিয়ে, তার প্রোনাউন্সিয়েশন নিয়ে এত কথাবার্তা হয়েছে। সেটা তিনি যেভাবে কামব্যাক করেছেন সেটা থেকে, ইনফ্যাক্ট এখনো যে খুব একদম পলিশড সেটা না, বাট আগে যেটা 10% ছিল সেটা এখন 90% হয়েছে। এই যে জার্নিটার মধ্যে গেছেন, তিনি একরকম সিনেমা আগে করতেন, খোকাবাবু যায়, লাল জুতো পায়, সেখান থেকে টনিক বানাচ্ছেন, সেখান থেকে তিনি এসে পরে গোলন্দাজ বানাচ্ছেন, তিনি সেখান থেকে এসে পরে প্রজাপতি বানাচ্ছেন। এই যে ট্রান্সফরমেশনটা তিনি নিজের মধ্যে এনেছেন, তিনি যে একটা হিরো থেকে বা একটা কমার্শিয়াল হিরো থেকে একটা সাইড ক্যারেক্টার হয়ে কোন একটা ক্যারেক্টারের পিছনে থেকেও একটা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করছেন। অবশ্যই আগে যে সিনেমাটা ছিল সেই সিনেমাগুলো যদি সেভাবে ওয়ার্ক না করতো, এখন ওয়ার্ক করাচ্ছেন, এটার মধ্যে তারও আমি বলবো কৃতিত্ব আছে। তিনি রাইট সময়ে ডিসিশনটা নিয়েছিলেন। সেই ডিসিশনটা ঠিক ভুল, ইন্ডাস্ট্রির জন্য কতটা ভালো সেগুলো পরের বিষয়। ইন্ডিভিজুয়ালি দেবের সিনেমা বা দেব অ্যাজ এ ক্যারেক্টার, অ্যাজ এ হিরো, সেই জিনিসটা করতে পেরেছে, এটার জন্য আমি খুশি। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে, এই যে ডিমান্ডগুলো, যে তার সিনেমা খুব ভালো চলেছে, ড্যাকেটের সব থেকে বেশি সুপারহিট, এই তথ্যগুলো মনে হয় যেন একদম গাঁজাখুরি তথ্য। বিকজ তার মধ্যে ওই ভাইবসটা আসে না, ওই যুক্তিটা খুব সুন্দরভাবে স্থির হয় না। আজকে উইন্ডোজের আমরা যদি কথা জানি, তারা এরকম সিনেমা বহুদিন ধরে করছে, তাদের কাজের মধ্যে এরকম ছাপ বহুদিন ধরে পাচ্ছি। মা ছেলের সম্পর্ক নিয়ে তারা ইচ্ছের মতো সিনেমা অনেক দিন আগে বানিয়ে দিয়েছে, তো সেই মা ছেলেটা এখন বাবা ছেলে হয়ে গেছে। এর মধ্যে অভিনবত্বটা কি? গল্পের দৃষ্টিকোণ থেকে আমি যদি বেরিয়ে এসে তার শুধু সাবজেক্টটাকে নিয়ে বিচার করি, কিছুই নেই। কিন্তু ইনফ্যাক্ট আমি যদি ফ্যামিলি ড্রামার, মানে ইন অ্যান্ড আউট ফ্যামিলি ড্রামার কথা বলি, সেটা একসময় কিন্তু জিদ্দা অনেক করেছেন। আজকে বন্ধনের মতো সুপারহিট সিনেমাকেও আমি ক্লাসিক্যাল একটা 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 ফ্যামিলি ড্রামা বলতে পারি, এবং যার মধ্যে সেই সমস্ত এলিমেন্ট ছিল, সেই সমস্ত জায়গা ছিল। আজকে শুভদৃষ্টির মতো সিনেমা তার কাছে আছে, যার মধ্যে সেই এলিমেন্ট আছে, যার মধ্যে পারফরমেন্স আছে। বাট আজকের ডেটে দাঁড়িয়ে একটা হিরো জিদ্দা যে শুধু তার ভিশনটাকে বড় করে ভাবার চেষ্টা করছে, তিনি প্রথম এত বড় আকারে একটা প্যারালাল হিন্দি এবং বাংলা সিনেমা রিলিজ করছেন, সেটাকে বাংলা সিনেমার কন্টেন্টকে তিনি ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে যাওয়ার কথা ভাবছেন, যদিও এখনো বাইরে না নিয়ে গিয়ে তিনি যদি প্যান ইন্ডিয়া রিলিজের কথা ভাবছেন, এবং তার পথ দেখানোতে অনেকেই সেটার কথা প্ল্যান করছে। তাকে আমি সুপারস্টার আখ্যা দেবো না তো কাকে দেব? তিনি তার ভিশনে ক্লিয়ার যে আমি কমার্শিয়াল সিনেমা বানাবো। সেটা কখনো ওয়ার্ক করেছে, কখনো করছে না। একটা অ্যাক্টরের লাইফে সমস্ত সিনেমায় যে সফলতা পাবে, এটা তো কখনো হিস্ট্রিতে হয়নি। এবং আজকে জিদ্দার সিনেমা ওয়ার্ক করছে না কিছু কিছু জায়গায়, দু একটা সিনেমা, তার জন্য আমি জিদ্দার কাছ থেকে সুপারস্টার আখ্যা কেড়ে নিতে পারলাম শুধুমাত্র আপনি বললেন বলে। এটা তো হতে পারে না। একটা সুপারস্টার কখন হয়? কেউ একজন সুপারস্টার তার নামের আগে কখন লেখে? কারণ তার কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইন্ডাস্ট্রি। আজকে আপনার মনে হলো, আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, একটা চ্যানেল এলো, আপনি ইন্টারভিউ দিলেন, আপনি বললেন আমি উত্তম কুমারকে মহানায়ক মানি না, কিন্তু আর নেই, আজকে মহানায়ক হচ্ছেন অন্যজন। আপনার কথা কি লোকে কোনো ভ্যালু দেবে? হাসবে, ঠাট্টা করবে, টিটকারি মারবে, খিল্লি করবে, ট্রোল করবে, এবং এই রকম যদি কেউ স্টেটমেন্ট দেয়, সে ট্রোল হওয়ারই যোগ্য। সুতরাং আপনি যদি বা কেউ যদি এসে আজকে বলে যে জিৎ সুপারস্টার নয়, তো তাকে নিয়ে তো খিল্লি হবে, তাকে নিয়ে তো লোকজন ভাববে এ যোগ করার মতোই একটা কাজ করেছে। ইনফ্যাক্ট আপনারা যে সিনেমাগুলো তৈরি করেছেন, সেই সিনেমাগুলোর মধ্যে একটা দুটো সিনেমা ভালো, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বাট কিছু সিনেমা আছে যেগুলো দেখা যায় না বসে, তার কোয়ালিটির বেসিসে আমি বলছি। আজকে আপনি যদি দেখেন টনিকের ওই যে পাহাড় চড়ার সিনটা,
সেটা যে কতটা প্যাথেটিক বাংলা অডিয়েন্স হিসাবে, সেই সিনটাকে মেনে নেওয়া যে কতটা কষ্টকর, এটা তো বলার বা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর আমি এর জন্য দেবদাকে দোষ দিচ্ছি না, তিনি এখানে কি কাজ করবেন, তিনি তো অ্যাক্টর হিসেবে কাজ করছেন বা কো প্রডিউসার, তিনি পিছনে একটা ক্যারেক্টারের সাথে আছেন। তো একজন হিরো আমি যদি এভাবে দেখি যে ইন অ্যান্ড আউট তাকে বা তার ফেসে সিনেমা চলছে, এরকম তো এখন দেবদা এরকম কাজ থেকে সরে এসছেন, খুব কম কাজ করছেন। বাট জিতের ক্ষেত্রে কি তিনি ফেস একটা সিনেমার, তাই তার যখন সিনেমাটা চলছে না তখন আমরা তাকেই ব্লেম করছি যে জিদ্দার জন্য চলছে না। বাট এক্ষেত্রে কিন্তু সেফ, এখানে প্রোডাকশনের নাম আসছে, এখানে কো অ্যাক্টারের নাম আসছে, এখানে ডিরেক্টরের নাম আসছে, বিবিধ বিষয় আছে। আজকে জিদ্দা অ্যানাউন্সমেন্ট করলো যে তিনি এবার অন্যান্য প্রোডাকশন হাউসের সাথে কাজ করবেন, তিনি শুধুমাত্র নিজের প্রোডাকশন হাউস থেকে বেরিয়ে আসবেন এবং বিভিন্ন গল্পের উপর বিভিন্ন কন্টেন্টের উপর কাজ করবেন। আমার যদিও মত যেটা আরো আগে উচিত ছিল এই ডিসিশনটা নেওয়া, কিন্তু স্টিল যখন তিনি বিভিন্ন পরিচালককে সুযোগ দিচ্ছেন, নতুন পরিচালকদের সুযোগ দিচ্ছেন, যখন বিভিন্ন নতুন মিউজিক ডিরেক্টরদের সুযোগ দিচ্ছেন, তিনি যখন একটা ইন্ডাস্ট্রির গ্রো করানোর কথা ভাবছেন, তার জন্য যা যা দরকার, যা যা পরিসর দরকার, বিকজ আমরা এটা প্রত্যেকেই জানি, সেটা মানি বা না মানি, একটা কমার্শিয়াল সিনেমা একটা ইন্ডাস্ট্রিকে কতটা বুস্ট আপ দিতে পারে, এবং কমার্শিয়াল সিনেমা ছাড়া একটা ইন্ডাস্ট্রির সার্ভাইভ করা পসিবল না। এবং তাই আমরা বাংলা সিনেমার এইরকম অধঃপতন দেখতে পাচ্ছি, যেখানে অডিয়েন্সদের ডিপ্রাইভ করা হয়েছে বছরের পর বছর ধরে, তাদেরকে একই এলিমেন্ট সার্ভ করা হচ্ছে। আপনি বুঝতে পারবেন না যে আপনি ঘরে যখন পৌঁছাবেন, আপনার ড্রয়িং রুমের টিভিতে যে জিনিসটা চলছে ওই ছোট পর্দাতে, এবং আপনি উইকেন্ডে বড় পর্দায় গিয়ে দেখছেন, দুটো তো আকাশ পাতাল তফাৎ হওয়া উচিত। কারণ প্রতিদিন আপনি ঘরে বসে যেটা দেখছেন সেটাই নিশ্চয়ই উইকেন্ডে বড় পর্দায় গিয়ে দেখবেন না। বাট বাংলা ইন্ডাস্ট্রিতে দুটো কিন্তু প্যারালেলি একসাথেই চলছে, এবং এই যে অভ্যেস, এটাতে কে করেছে? এটা ইন্ডাস্ট্রি করেছে। এখানে একা যদি এরকম অনেক আপনারা এক্সাম্পল দেখবেন যে তিনটে টয়লেটের ছবি দেওয়া আছে, সেখানে সাইজ মেনশন করে দেওয়া আছে, সেখানে সবাই ওই একটা সাইজের দিকেই যাচ্ছে, কারণ নিজেদেরকে দেখাতে হবে যে তারা এক। বা একটা রাস্তা আছে যেখানে হয়তো ইজিলি যাওয়া যায়, আর একটা একটু আপনাকে কষ্ট করে যেতে হবে, লোকে লাইন দিয়ে আছে, হয়তো তার প্রচুর টাইম লাগবে যেতে, বাট ওই রাস্তাতেই তারা যাবে। এবং যে অন্য রাস্তাটা নিচ্ছে, যে ডিফারেন্ট হওয়ার চেষ্টা করছে, তার দিকেই লোকে আঙুল তুলবে যে না তুমি ভুল, কারণ জনতা একদিকে, কারণ নাম্বার একদিকে। এবং এই নাম্বারের এগেনস্টে যখন জিদ্দা কাজ করছে, মানে তিনি সুপারস্টার নন, তাকে নিয়ে খিল্লি। এবং আরো রাজনৈতিক প্রসপেক্টস তো আছেই, সেগুলোতে আমি গেলামই না, যে তাকে কিরকম কি করা হয়, যে কনস্পিরেসি থিওরি আছে, সেগুলোতে আমি তো গেলামই না। এবং আমি অত সুগার কোটিং করে কথাবার্তা বলি না, যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। আজকে এই যে কথাটা বলে দেওয়া হচ্ছে যে জিৎ সুপারস্টার নয়, এর মধ্যেও কোনো স্বার্থ কারু থাকতে পারে, বা তাকে বলিয়ে নেওয়া যেতে পারে, জানি না এটা কি হতে পারে। বা একটা স্টেটমেন্ট পাস করে দিলেই তো হয় না, তার পিছনেও তো কোনো যুক্তি থাকবে, তার পিছনেও তো কোনো লজিক থাকবে। সেই লজিকগুলোও তো ক্লিয়ারলি নয়, বা ক্লিয়ারলি আমাদের কাছে আসে না, উঠে আসে না, তার মধ্যেও সেই স্বচ্ছতা থাকে না সেই কনভারসেশনের মধ্যে। সুতরাং আমার মনে হয় দীর্ঘায়িত করার কোনো ব্যাপার নেই। কেউ এসে পড়ে এটা যদি বলে দেয় যে জিৎ সুপারস্টার নয়, তাহলে পরেই তিনি সুপারস্টার থেকে ব্যাহত হয়ে যান, এমন ব্যাপার নয়। তবে অবশ্যই আমার মনে হয় এই দুটো মানুষকেই দরকার বাংলা ইন্ডাস্ট্রিতে, এবং তার পাশাপাশি আরো অনেক অ্যাক্টর উঠে আসে দরকার, যারা এই ইন্ডাস্ট্রিকে নেক্সট প্রজন্মে কমার্শিয়ালি হিট দিতে পারে। সত্যি বলতে অঙ্কুশ ছাড়া বা আর এক দুজন হয়তো আসছে, তাছাড়া আর সেরকম অ্যাক্টর কিন্তু নেই। আমাদের এটা ভাবতে হবে, আমরা নতুন অ্যাক্টর প্রডিউস করতে পারছি না। আমরা এতদিন বলতাম ভালো ডিরেক্টর নেই, ভালো রাইটার নেই, ভালো অ্যাক্টরও কিন্তু নেই যে ফিউচারে বাংলাকে বা বাংলা সিনেমাকে কমার্শিয়ালি হিট দিতে পারে বা কমার্শিয়াল হিট সিনেমায় রিপ্রেজেন্ট করতে পারে। আজকে ইউথ অডিয়েন্স কিন্তু সরে গেছে বাংলা থেকে, এটা ভাবতে হবে আমাদের। তারা নেটফ্লিক্স দেখছে, অ্যামাজন দেখছে, হিন্দি সিনেমা দেখছে, কিন্তু সবাইকে ডিপ্রাইভ করে একটা ইন্ডাস্ট্রির বড় বড় প্রোডাকশন তাদের নিজের আখের গোছাতে এত ব্যস্ত যে ইন্ডাস্ট্রির জন্য কেউ ভাবেইনি। তারা ভাবেইনি যে একটা ভালো পরিচালক তৈরি করি, আজকে একটা ভালো কমার্শিয়াল ডিরেক্টর নেই আমাদের কাছে, একটা ভালো রাইটার নেই আমাদের কাছে, যারা ভালোভাবে কাজ করতে পারে। সেই বলিউড থেকে নিয়ে আসতে হবে, তাহলে পরে আমরা আর কি করতে পারলাম। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।